barakatuh. Welcome to Select London. প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই নিশ্চয়ই অবগত আছেন ফ্রান্সও আমরা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ প্রদর্শন করার প্রতিবাদে আজকে সিলেট আলেম ওলামা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। আমরা সিলেট লন্ডন চ্যানেলের মাধ্যমে আমরা সরাসরি লাইভ সম্প্রচার করি। ইনশাআল্লাহ আপনারা সবাই লগে থাকবা, তীব্র প্রতিবাদ জানাইবা যাতে করে এই ফ্রান্স প্রশাসনে ক্ষমা চাইয়া আমরা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন করা এটা থেকে অব্যাহতি থাকবে। ইনশাআল্লাহ আপনারা সবাই লগে থাকবা। আমি আশফাক লগে আছি। আপনারা আমি দেই Assalamualaikum. Bidaka abi ummi ya Rasulullah. Ya Rasulullah. সবাই জানেন বাক স্বাধীনতার নামে কুখ্যাত ফ্রান্স করছে আমাদের কলিজার টুকরো, আমাদের হৃদয়ের স্পন্দন, মানবতার মুক্তির বিষয়ে রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নাম আরশের কুলিতে লেখা, যিনি মানবতার মুক্তি দিয়েছিলেন, সেই প্রাণের নবী যার কারণে 1500 বছর ধরে এই পৃথিবীতে বহু মানুষ, বহু নবী প্রেমিক প্রাণ দিয়েছেন, তপ্ত পানিতে শুয়ে রাখা হয়েছে, ছাড়ে নাই। সেই নবীর অবমাননার জবাব অবশ্যই ফ্রান্সকে দিতে হবে। ফ্রান্স তওবানের বক্তৃতার নামে ইসলামকে শুধু তার টার্গেট করছে। সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই, ফ্রান্সের যতগুলি পণ্য রয়েছে বাংলাদেশ থেকে বয়কট করা হোক। ফ্রান্সের সেই দূতাবাস পর্যটক সকল ইসলাম বিদ্বেষী যে সকল কার্যক্রম বিশ্বব্যাপী চলছে, সেই কার্যক্রমের কিছুটা ঢেউ বাংলাদেশেও এসে লেগেছে। দেখতে পাই টিভির নামে, বাক স্বাধীনতার নামে এই দেশে 71 টিভি ইসলাম বিদ্বেষী প্রধানতা, 71 টিভিকে সাবধান করে দিতে চাই। নবীর কারণে পৃথিবীময় হাজার বছর ধরে হৃদয়ের নাম লেখা বালিতে শুয়ে রাখার পরেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম যায় নাই, আগুনে ফেলা হয়েছে যায় নাই, খড়াইতে ফুটন্ত তেলের মধ্যে ফেলা হয়েছে যায় নাই। তোমরা আসছো নবীর বিরুদ্ধে কথা বলতে, সাবধান করে দিতে টিভিকে অবশ্যই সাবধান হতে হবে। তাদের ইসলাম বিদ্বেষী কার্যকলাপ যেগুলো বিশ্ব থেকে শিখে আসছে, সেগুলো বাংলাদেশে চলবে না। একটি কথা নব্য নাস্তিক জিয়া রহমান সালাম নিয়ে কথা বলেছে, তারও প্রতিবাদ আমরা জানাচ্ছি। ফ্রান্সের সকল পণ্য, এর মধ্যে বাংলাদেশে একটি পণ্য বেশি পাওয়া যায়, 3টি পণ্য আপনাদেরকে জানিয়ে দিতে চাই। একটি হলো চিনি চকলেট, আরেকটি হলো গার্নিয়ার কোম্পানি, সবাই জানেন না, থেকে ব্যবহার বাদ দিতে হবে। এরপরে লরিয়াল পারফিউম রয়েছে, সেটাও বাদ দিতে হবে। বাংলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অবমাননা করে তাদেরকে আমরা কুকুরের সমান মনে করি। মেক্রন কুকুরের প্রতিরোধ, এই মেক্রন মানুষের নামে পশুর প্রতিরোধ। এই পশুকে জানিয়ে দিতে
দিতে চাই, তোমরা আর বেড়া তোমাদের যদি আমরা মুসলমানরা নিয়ত থাকি, এরপরেও আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেবেন না। বাংলাদেশ আন্দোলনের ইসলামের কেন্দ্রীয় পরিষদের সংগ্রামী সভাপতি সম্পাদক মোহাম্মদ ওসমান গনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফ্রান্সের রাষ্ট্রীয় মদদে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইনগত প্রদর্শনের প্রতিবাদে বাংলাদেশ আঞ্জুমানে তালামীদে ইসলামিয়া নেতৃবৃন্দ, সংগ্রামী সিলেটবাসী, সংক্ষিপ্ত কথা একটাই বলতে চাই, ফ্রিডম স্পিচ কোন ধর্মকে, কোন সম্প্রদায়কে কটাক্ষ করা, তাহলে সেরকম ফ্রিডম স্পিচকে আমরা ধিক্কার জানাই। আমরা ধিক্কার জানাই যে রাষ্ট্রীয় মদদে আমার নবীর ব্যঙ্গচিত্র প্রদর্শন হয়েছে, সেই রাষ্ট্রীয় আইনকে আমরা ধিক্কার জানাই। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়েলকাম টু সিলেট লন্ডন। দেশ প্রবাস থেকে আপনারা যারা আসতে সময় আমরা ভিডিওটা দেখছেন এবং শেয়ার করছেন, সবাই সিলেট লন্ডন চ্যানেল পরিবার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন যে সিলেটের আলেম ওলামা সম্মিলিত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে, এমনকি বর্তমানে প্রতিবাদ সভা চলে সিলেট কোর্ট পয়েন্টও। আমরা যে জিনিসটা আপনাদের জানিতাম চাই, আপনারা সবাই অবগত আছেন যে ফ্রান্সও আমরা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লইয়া কটূক্তি এমনকি তার ব্যঙ্গচিত্র প্রদর্শন করা ওর তারই প্রতিবাদে সারা বাংলাদেশ জুড়িয়া তীব্র ক্ষোভ প্রকাশ করা মুসলিম উম্মার সবাই, তারই পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু সিলেটও মুসলিম উম্মার যারা আছেন সবাই কিন্তু আজকে তীব্র প্রতিবাদ এবং ক্ষোভ প্রকাশ করছেন। সবার একটাই দাবি, অবিলম্বে যে ফ্রান্সও আমরা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যঙ্গ প্রদর্শন করা অবিলম্বে প্রত্যাহার করা হোক, অবিলম্বে ফ্রান্স প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ক্ষমা প্রার্থী হইয়া আমরা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন থেকে বিরত থাকুক। আজকে এই প্রতিবাদ ক্ষোভ প্রকাশ করা আমরা আসলে এই ফ্রান্সের এই কার্যকলাপ আসলে আমরা মুসলিম উম্মাদ আমরা বুকে আঘাত করছে, আমরা কলিজার টুকরা, আমরা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যঙ্গচিত্র প্রদর্শনের লাগে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করি। আর এরকম আসলে আমরা কেউ কাম্য করছি না। ফ্রান্সও লাগান এরকম একটা সুনামধন্য দেশ, যে দেশও আমরা দেশের অনেক প্রবাসী সকল বসবাস করেন, আমরা রেমিটেন্স যোদ্ধা সকল বসবাস করেন, কিন্তু ফ্রান্সও লাগাইলা দেশও আমরা কোনো সময় মানিয়ে নিতে পারি না যে আমরা মুসলিম উম্মার আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম ব্যঙ্গচিত্র জনসম্মুখে প্রদর্শন করা। এমনকি এখন পর্যন্ত ফ্রান্স সরকারে ক্ষমা প্রার্থী হয়েছেন না, এমনকি এখনও পর্যন্ত এই বিষয়টার লাগে দুঃখ প্রকাশ করছেন না। তো আমরা যে বিষয়টা বারবার হইয়ার আমরা চাইয়ার যারা বিশেষ করে সিলেটও যারা মুসলিম উম্মা আছেন, আমরা সবার লগে একাত্মতা প্রকাশ করি, একটা জিনিস আমরা বার্তা দিতাম চাইয়ার, যাতে করে অবিলম্বে ফ্রান্স সরকারে ক্ষমা প্রার্থী হইয়া এই আমরা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শন অবিলম্বে প্রত্যাহার করিয়া ক্ষমা প্রার্থী হলাম। আমরা আজকে সিলেট কোর্ট পয়েন্ট থাকি, এই বলে আজকে আমি আসবার লাইভ থেকে বিদায় নিয়ে আসবি। ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো আবার আপডেট পাইলে আমরা ইনশাআল্লাহ আবার লাইভ হওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবা, জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।